আলোড়ন সৃষ্টিকারী বক্তা এবং বিশেষ করে আমাদের আহলাদিসের গৌরব ব্রাদার রাহুল হোসেন আপনাদের সম্মুখে এখন তার অমূল্য বক্তব্য পেশ করবেন। আপনারা মনোযোগের সহিত শ্রবণ করুন। ব্রাদার রাহুল হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। দারুস সুন্নাহ জামিয়া সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে এবং পরিচালনায় আজ 16তম আজিমুশ শান ইসলামিক অধিবেশন তারিখ 28 জানুয়ারি 2025 মঙ্গলবার। আজকের এই আলোচনায় সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব এবং সহ সভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই অধিবেশনকে সফল করার জন্য যারা অর্থ, শ্রম, মেধা
ও অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকে নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে। আজকে যে বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে নবীর সঙ্গী হওয়া যায়। কি বললাম বলেন তো? আলোচ্য বিষয় থেকে বোঝা যাচ্ছে যে এমন কিছু ইবাদত আমলের কথা আজকে আমরা শিখবো, জানবো, যে আমলগুলো করলে মৃত্যুর পর যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের অনেকগুলো স্তর আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো মাকাম মর্যাদা অনুযায়ী মানুষ প্রবেশ করবে। তো জান্নাতে মানুষ যখন প্রবেশ করবে, আল্লাহর নবী তিনিও জান্নাতের সর্বোচ্চ মাকাম, মাকামে মাহমুদ, ওখানে তিনি থাকবেন। থাকবেন কি থাকবেন না? থাকবেন। এখন সেই জান্নাতেই অনেকগুলো স্তর, অনেক বৃহৎ জান্নাত। প্রত্যেক মানুষ যদি নেক কর্ম করে জান্নাতে প্রবেশ করবে, এটা ঠিক। কিন্তু সবাই কি নবীর সঙ্গে সহবত পাওয়া, নবীর সঙ্গী হওয়া, নবীর প্রতিবেশী হওয়ার চান্স পাবে? সবাই পাবে না। কেন? জান্নাতের মধ্যে অনেকগুলি স্তর আছে। যে মানুষ যেমন আমল করবে, যার যতটা তাকওয়া, সে অনুযায়ী জান্নাতের ক্রাইটেরিয়া বা জান্নাতের বিভিন্ন স্তর আছে, সেই স্তরে সে মহিমান্বিত হবে। কিন্তু জান্নাতের সবচাইতে উঁচু স্থান জান্নাতুল ফেরদৌস, তারপরে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা যেখানে আমাদের নবী থাকবেন। চিন্তা করে দেখেছেন কখনো যে আজকে গোটা বিশ্ব জগতের 180 কোটি মানুষ একজন ব্যক্তির আনুগত্য অনুসরণ করে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 180 কোটি মানুষ আনুগত্য অনুসরণ করে, তাকে ভালোবাসে নিজের জীবনের চাইতেও বেশি। অথচ এই ব্যক্তিকে আমরা কখনো কোনোদিন নিজের দুই চোখ দিয়ে দেখি নাই। কেউ দেখেছেন নবীকে? আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে? এমন একজনকে আমরা ভালোবাসি যাকে দুই চোখ দিয়ে দেখা তো দূরের কথা, তার অডিও, কণ্ঠ, ভয়েস, সাউন্ড যে কেমন, তার কণ্ঠ কেমন ছিল, কোনোদিন আমরা তার কণ্ঠ শর্ট শুনি নাই। এমন একজনকে ভালোবাসি যিনি কেমন দেখতে আমরা ধারণা করতে পারি না। এমন একজনকে ভালোবাসি যার বাড়ির দূরত্ব থেকে তার বাড়ির দূরত্ব মদিনা, বাংলাদেশ থেকে প্রায় 7 থেকে 7.5 হাজার কিলোমিটার দূরে, এত দূরত্ব আছে রাস্তার। তারপরে সে ব্যক্তিকে আমরা নিজেদের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি কি বাসি না? যার ভাষার সঙ্গে আমাদের ভাষারও মিল নেই। আমাদের বাংলা ভাষা, তার আরবি ভাষা, ভাষাটাও বুঝি না। এই ভাষা শেখার জন্য, তাকে জানার জন্য পৃথিবীতে লক্ষ কোটি কোটি মাদ্রাসা খুলে রাখা হয়েছে আরবি ভাষা শেখার জন্য। শুধু তিনি কি বলেছেন এটা নিজের মাতৃভাষায় বোঝার জন্য আরবি ভাষা 10 বছর 15 বছর ধরে মাদ্রাসাতে শিক্ষা গ্রহণ করা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? আজকে এত বড় আয়োজন কার জন্য? লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে আয়োজন করেছেন। বাংলাদেশে আজকে না হলেও প্রায় শতাধিক এরকম আলোচনা সভা মণ্ডপ সাজানো হয়েছে। কার জন্য? বক্তাদের জন্য না। কার জন্য করেছেন? শুধুমাত্র আল্লাহর নবী আলাইহিস সালামের ব্যাপারে কিছু আপনাদেরকে বলবো, আপনারা শুনবেন। সেই ব্যক্তির সম্পর্কে জানার জন্য আজকে লাখ লাখ টাকা খরচ করে এত মাহফিল, এত আয়োজন, এত মসজিদ, এত মাদ্রাসা, নিজের জীবন নিয়ে আমরা লড়াই করছি কি করছি না? অথচ তাকে কখনো দেখিই নাই, তার কণ্ঠস্বর শুনি নাই। তার বাড়ির থেকে আমার বাড়ির দূরত্ব 7.5 হাজার কিলোমিটার। তার ভাষার সঙ্গে আমার কোনো ভাষার কোনো মিলই নেই।
তারপরে তাকে না দেখেও একটা মানুষকে যে ভালোবাসা যায়, নিজের জীবনের চাইতেও, নিজের বাবার চাইতে, মায়ের চাইতে যে ভালোবাসা যায়, তার জ্বলন্ত দৃষ্টান্ত আজকে এত মানুষ এখানে সমাগম হয়েছেন, তাকে ভালোবাসেন। এই জন্যই দুনিয়াতে মানুষ কেন ভালোবাসে? আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন বা আপনি আপনার গার্লফ্রেন্ডকে ভালোবাসেন কেন? কারণ তার সৌন্দর্য আপনি পাগল হয়ে গেছেন, তাকে বাহ্যিক দিক থেকে ভালো লেগেছে, তার ফেস কাটিং এটা ভালো লেগেছে। আপনি গার্লফ্রেন্ডের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যান কেন? কারণ তার কিছু একটা ভালো লেগেছে। অন্য মানুষকে আপনি ভালোবাসেন কেন? হতে পারে আপনার বিপদের সময় সে আপনাকে সাহায্য করেছে, আপনার পেছনে এমন ভাবে খুঁটির মতো দাঁড়িয়েছিল যে আপনাকে সহযোগিতা করেছে। এই জন্য তার যে দয়া, এই দয়ার কারণে আপনি সেই মানুষটাকে ভালোবাসেন। আপনি একজন বন্ধু নির্বাচন করেছেন কেন? কারণ আপনার মনের সঙ্গে তার মন একদম মিলে গেছে, মানে দুজন একই ধরনের চিন্তা চেতনা নিয়ে আপনি চলেন। এই জন্য একজন মানুষকে দুনিয়াতে আপনি বন্ধু বানান। কিন্তু আমরা নবী আলাইহিস সালাম যাকে ভালোবাসি তার সঙ্গে কোনো একটা রিলেশন আমাদের আছে? কোনো রিলেশন নেই। আমাদেরকে টাকা দিয়েছে? কেউ বলেছে যে যদি ইসলাম গ্রহণ করে তুমি 1 কোটি টাকা পাবে? বলেছে না। আল্লাহ নবী কি তার সম্পত্তি আমাদের নামে লিখে দিয়ে গেছে? তাও তো করে নাই। তাকে আমরা সচক্ষে দেখেছি? তাও দেখি নাই। কিন্তু তারপরেও আমাদের নবীর বিরুদ্ধে কেউ যদি একটা কটু মন্তব্য করে, বাজে শব্দ বলে, তারপরেও মুসলিমদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয় কি হয় না? নিজের বাবাকে কেউ কিছু বলে দিলে, মাকে কিছু বলে দিলে যতটা না অন্তরে দুঃখ কষ্ট বেদনা পায়, তার চাইতে নবীর বিরুদ্ধে একটা বাজে শব্দ বললে আমাদের ব্রেন, আমাদের মাথা, মস্তিষ্ক এটা নিতে পারে না। গোটা শরীর টকবক করে জ্বলে। জ্বলে কি জ্বলে না? এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। না দেখেও ভালোবাসা যায়। তার দৃষ্টান্ত আপনারা, তার দৃষ্টান্ত আমরা। কত সৌভাগ্যবান বলেন তো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর পিছনে সালাত আদায় করেছেন। ওসমান, আলী বিন আবি তালেব, আবু হুরায়রা, জাবের বিন আব্দুল্লাহ, নবীর 11 জন স্ত্রী তার সঙ্গে সর্বদা সব সময় ছিলেন। সুখের সময়, দুঃখের সময়, হাসি, আনন্দ, কষ্ট, ক্লান্তি, মৃত্যু পর্যন্ত নবী যখন হয়েছে, সমস্ত সাহাবীরা আল্লাহ নবীর পাশে দাঁড়িয়েছিলেন। তারা কত সৌভাগ্যবান। অথচ আমরা তাকে না দেখে আমরা বিশ্বাস করছি। 1400 বছর হয়ে গেল। কত বছর? প্রায় 1450 বছর। অনেক মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা হয়, যদি সত্যি আমি নবীর সঙ্গে থাকতাম কতই না ভালো হতো। বা একটা আশা কাজ করে না যে নবীর সঙ্গে থাকতাম, সেই সময় জন্মগ্রহণ করতাম, তাহলে আমি ইসলাম গ্রহণ তো করতাম, আমি নবীর পেছনে সালাত আদায় করতাম, নবীর কোরআন পাঠ আমি শুনতাম, নবীর সঙ্গে আমি হিজরত করতাম, মক্কা থেকে মদিনায় চলে যেতাম। নবী যদি জিহাদের জন্য ডাকতো, একটা সেকেন্ড আমি অপেক্ষা করতাম না, ঝাঁপিয়ে পড়তাম। নবীর জন্য আমরা জীবন দিতে রাজি। এরকম মনোভাব অনেক মানুষের আছে না নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাকদীরে সেই সময়টা রাখে নাই, সেই সময় রাখে নাই। তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 1450 বছর পর আমরা জন্মগ্রহণ করছি। এই জন্য আল্লাহ নবী বলছেন, যারা আমাকে দেখে আমার সঙ্গে থেকে যারা ঈমান এনেছে তারা যতটা নেকি পাবে, আমার পরবর্তী উম্মত যারা আমাকে দেখে নাই কিন্তু আমার প্রতি ঈমান আনবে, তাদের তোমাদের চাইতে ডবল নেকি দিয়ে আল্লাহ পূর্ণ করে দিবেন। কত সৌভাগ্যবান আমরা একদিক দিয়ে, তারা একদিক দিয়ে সৌভাগ্যবান। সাহাবীরা নবীকে দেখেছে, তার পেছনে নামাজ পড়েছে, কোরআন পাঠ শুনেছে, মক্কা থেকে মদিনা হিজরত করেছে, 25 থেকে 27টা যুদ্ধে জিহাদে অংশগ্রহণ করেছে। তারা তো সৌভাগ্যবান। কিন্তু আল্লাহ নবী আমাদেরকেও মাহরুম রেখে যায় নাই। আমাদের কথাও তিনি চিন্তা করে বলেছেন, আমার পরবর্তী উম্মত যারা আসবে, যারা আমাকে না দেখে বিশ্বাস করবে, শুধু আমার কথা তাদের কানে যাবে যে একজন ব্যক্তি দুনিয়াতে এসেছিল মরুভূমির মধ্যে, সেই মানুষকে এসেছিল শুধুমাত্র পরিত্রাণ দেওয়ার জন্য। আমার কথা শুনে যারা আমার প্রতি ঈমান আনবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তুই ডবল নেকি দিয়ে পূর্ণ করে দাও। আমাদের নবী আমাদেরকে নিয়ে চিন্তা করেছে। আপনার ভালো লাগে না শুনতে? তিনি ভুলে যাননি, তিনি মনে রেখেছেন কবে কে আসবে, তাদের কথাই তিনি মনে রেখেছেন। আমরা হচ্ছে সেই ব্যক্তি, সে মানুষ যারা না দেখে বিশ্বাস করেছি, তাকে ভালোবাসি। আল্লাহ নবী এই জন্যই কিছু ইবাদত আমলে কথা বলে দিয়েছেন, যারা নবীকে না দেখে বিশ্বাস করেছে কিন্তু পরবর্তী সময় উম্মত যদি আসে, এমন কিছু ইবাদত নবী শিখিয়ে দিয়েছেন যে ইবাদতগুলো করলে জান্নাতে যখন আমরা প্রবেশ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর প্রতিবেশী সঙ্গী হিসাবে আমাদেরকে জায়গা দিয়ে দিবেন।
আবু বকর তো দুনিয়াতে নবীর সঙ্গী হয়ে গেছে, পাশেই বাড়ি ছিল। ওমর বিন খাত্তাবের তো বাড়ির পাশে বাড়ি নবীর, সাহাবীদের তো নবীর বাড়ির পাশে বাড়ি ছিল। আমাদের সৌভাগ্য হয় নাই, কিন্তু আল্লাহ নবী তারপরে জানিয়েছে, না, আমার উম্মত যারা আমাকে দেখে নাই কিন্তু আমার প্রতি ঈমান এনেছে, এমন কিছু আমল যদি তারা করে যে আমলের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে চিরস্থায়ী আমার সঙ্গী তারা হয়ে যাবে। আমরা নবীর সঙ্গী হতে চাই তো? কে কে চাই একটু হাত তুলি তো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। চলেন বেশি আলোচনা করব না, গুরুত্বপূর্ণ 2-3টা আমলের কথা বলবো। এই 2-3টা আমলের মাধ্যমেই আপনি জান্নাতে নবীর সঙ্গী হতে পারবেন। দেখেন তো আবু জাহেল কত দুর্ভাগা, কতই দুর্ভাগা যে নবীকে দেখেছে, বলেছে তুমি নবী মুহাম্মদ, তুমি নবী। আরে কিছুদিন আগে তুমি ছাগল চড়াতে, আরে তোমার বাবা মারা গেছে, মা মারা গেছে, আমরা তোকে খাওয়িয়েছি, আমরাই পড়িয়েছি, আর তুমি 40 বছর এসে নবুর দাবি করছো। তুমি যদি সত্যি নবী হও তাহলে আকাশের চাঁদকে 2 ভাগে ভাগ করে দেখাও তো। আল্লাহ নবী টুক করে হাতের ইশারা দিয়ে বিজনিল্লাহ আল্লাহ সাহায্য নিয়ে চাঁদকে 2 ভাগে ভাগ করে দিয়েছে। তারা এতই তাদের হৃদয়ের মধ্যে কপটতা ছিল, নবীকে সঙ্গে সঙ্গে দেখেও বলছে মুহাম্মদ জাদুকর, বলে নাউজুবিল্লাহ মিন জালি। আল্লাহ নবী জিন্দেগিতে কোনো মসজিদ মাদ্রাসা, কোন মাদ্রাসাতে শিক্ষা নেয় নাই, কোনদিন কবিতা চর্চা করে নাই, সাহিত্য চর্চা করে নাই। কখন নবী ইব্রাহিম, দাউদ, সুলাইমান এরা তো আল্লাহ নবীর চাইতে প্রায় 1500, 2000, 3000 বছর আগে পৃথিবীতে এসেছে, চলেও গেছে। আল্লাহ নবী কখনো তাদের সম্পর্কে কিছু জানতো না। 40 বছর যখন নবুয়ত দাবি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ওহী পাঠিয়ে দেয় যে নবী ইব্রাহিম তার জীবনী, নবী ইউসুফের জীবনী এটা, নবী ইয়াকুবের জীবনী এটা, আদমের জীবনী এটা। যখন আল্লাহ নবী এই কথাগুলো তাদের সামনে বলেছে, তারা অবাক হয়েছে যে এ তো মাদ্রাসায় কোনোদিন শিক্ষায় গ্রহণ করে নাই, দুনিয়াতে তার তো কোনো উস্তাদ নেই, কোনো শিক্ষক নেই, কিন্তু এত ঘটনা তিনি জানলেন কিভাবে? ভাই বলেন তো, একটা মানুষ যদি কোনোদিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না পড়ে, বই যদি পড়তে না পারে, 1500, 2000 বছর আগেকার ইতিহাস জানা সম্ভব? তা আল্লাহ নবী বলছেন হঠাৎ করে 40 বছর পর্যন্ত কখনো নবী ইব্রাহিমের কথা আল্লাহ নবী কখনো বলেওনি। আর আরবরা ঠিক মতো জানতো না সেই সময়কার। নবী মুসার কথা জানতো না, দাউদের কথা জানতো না, সুলাইমান নবীর কথা জানতো না, ইউনুস, ইউসুফ, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া, এত নবীর কথা কেউ জানতো না। আল্লাহ নবী তখন তার জানা ছিল না, কিন্তু আল্লাহ যখন ওহী করতে লেগেছে, একের পর এক নবীদের ঘটনা যখন বলছে, আরবরা হতবাক, তাই তো এই ব্যক্তি কোথা থেকে পাচ্ছে এত ডকুমেন্টস, এত ইতিহাস কে শিখাচ্ছে তাকে? তারা অভিযোগ করে বলল যে না, মুহাম্মদ মনে কারো কাছ থেকে লুকিয়ে লুকিয়ে এইসব ইতিহাস শিখে মুহাম্মদ নিজেকে কবি দাবি করছে, তাকে কবি বলেছে না ভাইজান? কত দুর্ভাগা তারা। আচ্ছা বলেন তো, পৃথিবীতে কোনো মানুষকে দেখেছেন যে হট করে একদিনে রাতারাতি সে কবি হয়ে গেছে? দেখেছেন? কোন মানুষকে দেখেছেন হঠাৎ করে রাতারাতি সে বিজ্ঞানী হয়ে গেছে, সে দার্শনিক হয়ে গেছে? পাবেন না। কেন? কারণ কবি হওয়ার জন্য কাজী নজরুল ইসলাম একদিনে কবি হয় নাই, দীর্ঘদিন কবিতা চর্চা করে রাত দিন কবিতা পেছনে সময় দিয়ে ভাষা সাহিত্যকে অর্জন করার পরে দীর্ঘদিন প্রচেষ্টার ফলে তিনি কবি হয়েছেন। একদিনে হঠাৎ করে রাতারাতি কেউ কবি হয় না, কেউ সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হতে পারে না। তো আল্লাহ নবী তো কখনো কবিতাও চর্চা করেনি। যদি নবীকে তারা কবি বলে, তো আল্লাহ নবী কবিতা চর্চা করলে কোথায় করেনি। হঠাৎ করে তিনি কবি হয়ে গেলেন, এটাও অলৌকিক, আর এটা হতে পারে না। কোন মানুষ হঠাৎ করে এত ইতিহাস, এত বিজ্ঞান, ভূগোল, জ্যোতির্বিদ্যা, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, বায়োলজি কোনোদিন পড়ে নাই। আজকের মানুষও যা জানে না, আল্লাহ নবী 1400 বছর আগে তাই বলে দিয়েছে। বলেছে না ভাইজান? চাঁদের আলো নিজের আলো না ধার করা আলো? ধার করা আলো। কবে জেনেছেন? কতদিন আগে জেনেছেন? কতদিন আগেকার সায়েন্স? মাত্র 100 বছর, বেশি দিন হয় নাই, 100 বছর। কিন্তু আল্লাহ নবী কোরআন মাজিদে সূরা ফুরকান আয়াত নম্বর 61, সূরা নূহ আয়াত নম্বর 15, সূরা ইউনূস 14 থেকে 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদের আলোর জন্য কোরআন মাজিদে যে আরবি শব্দ ব্যবহার করেছে তাকে বলেছে কামার, মুনির, নূর। আর সূর্যের আলোর জন্য আল্লাহ কোরআনে যে শব্দ ব্যবহার করেছে আরবিতে ওয়াহাস, দিয়া। তার মানে বুঝতে পারলাম চাঁদের আলোর জন্য আলাদা শব্দ
আর সূর্যের আলোর জন্য আলাদা শব্দ। আমরা পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি। তার মানে বুঝাই যাচ্ছে চাঁদের আলো আর সূর্যের আলো সেম আলো না। নূর, কামার, মনির মানে প্রতিবিম্ব আলো। সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের কোনো নিজের আলো নেই। তা আল্লাহ নবী কখনো সেই সময়তে কি আকাশে রকেট নিয়ে চলে গিয়েছিল? সেই সময় রকেট ছিল? আর রকেট তো দূরের কথা, সাইকেল আবিষ্কার হয় না সেই সময়। সেই সময় একটাই যানবাহন, উট আর ঘোড়া, গাধা, মরুভূমিতে চড়ে বেড়াতো। এছাড়া দুনিয়াতে কোনো টেকনোলজি ছিল না। এই হ্যালোজেন লাইট তো দূরের কথা, হারিকেনের কাজ সেই সময় আবিষ্কার হয় নাই। সেই সময় একটা মানুষ কিভাবে চাঁদের আলো যে নিজের আলো না, ধার করা আলো, সূর্যের আলো নিজের আলো কিভাবে বলতে পারে? কোন মানুষের দ্বারা সম্ভব না। কে বলেছে? তাহলে খুব যুক্তি দিয়ে খুব ভালোভাবে বোঝা যায় এই চাঁদ এবং সূর্য যে তৈরি করেছে সেই বলে দিয়েছে যে চাঁদের আলো নিজের আলো না, তা আল্লাহ নবীর নিজের কথা না, স্বয়ং আল্লাহর কথা। এটা দিয়ে প্রমাণ হয়ে যায় আল্লাহ নবীর নবুয়ত এর কোনো ধোঁকাবাজি প্রতারণা নয়। তার জ্বলন্ত দৃষ্টান্ত দেখেন, চাঁদের আলো নিজের আলো না, ধার করা আলো। পৃথিবীর বিভিন্ন ধর্ম এই কথা বলার চেষ্টা করেছে। তার মধ্যে একটা খ্রিস্ট ধর্মগ্রন্থ, ইহুদি ধর্মগ্রন্থ। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি? বাইবেল। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, বুক অফ জেনেসিস, একদম প্রথম অধ্যায়, ভার্স মানে পদ, আয়াত নাম্বার 16 এবং 17 পরিষ্কার বলছে খ্রিস্টানদের ইহোবা জিহোবা ঈশ্বর। তিনি বলছেন যে আমি দুটো আলো তৈরি করেছি, একটা চন্দ্র একটা সূর্য। সূর্যকে তৈরি করেছি আমি দিনের বেলায় রাজত্ব করার জন্য, আর চন্দ্রকে তৈরি করেছি আমি দিনের বেলায় রাজত্ব করার জন্য। তাদের দুজনের জন্য যে আলোর কথা শব্দ ব্যবহার করা হয়েছে, দুজনকে সেম লাইটের কথা বলা হচ্ছে। বাইবেলের যে কমেন্টারি আজ থেকে 200-300 বছর আগেকার কমেন্টারি দেখলে প্রত্যেক বাইবেল বিশেষজ্ঞরা বলেছে চাঁদেরও নিজের আলো আছে, সূর্যেরও নিজের আলো আছে। তার মানে বুঝতে পারলাম যে বাইবেলে যদি এই কথা লেখা থাকে যে চাঁদের আলো নিজের আলো, তো এটা কি বিজ্ঞানের সঙ্গে সঙ্গতিপূর্ণ না কন্ট্রাডিকশন করছে? তা বাইবেল যদি ঈশ্বরের বাক্য হয়, ঈশ্বরের বাণী হয়, তাহলে ভুল কি ঈশ্বর করেছে? কথা বলেন। তার মানে বোঝা গেল এই বাইবেলটা ঈশ্বরের বাণী না, এটা মানুষ তৈরি করেছে। আজ থেকে 2 বছর আগে আমাদের ইন্ডিয়াতে একজন নেত্রী আছে, রাজনৈতিক নেত্রী, নাম নিচ্ছি না। সেই সময় আল্লাহ নবীকে কটূক্তি করে অনেক কথা বলেছিল। তার মধ্যে একটা কথা বলেছে যে তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি কিভাবে ঘোড়াতে গাধাতে চড়ে মেরেজে চলে গেল, এটা কি বিশ্বাস করা যায়? অনেক মানুষের মধ্যে সন্দেহ আছে না? আজকে কয় তারিখ? 27 রজব না ভাইজান? অনেক বেদাতি আছে, বিদাত আমল করবে। আজকে তারা রোজা পালন করবে, আজকের দিনে তারা সারা রাত নামাজ পড়বে। কোরআন হাদিসে এই মর্মে কিছু পাওয়া যায় না যে মেরাজকে কেন্দ্র করে আল্লাহ নবী কোনো ইবাদত দিয়েছেন বা করেছেন বা অনুমোদন দিয়েছেন বা সাহাবীরা করেছেন, তাবিরা করেছেন, 4 ইমাম করেছেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমেদ ইবনে হাম্বল কেউ করেছেন, এমন কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। তাই নয়, হাদিসের মুহাদ্দিস ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, দারকুতনি, ইমাম বাইহাকি কেউ একটা আমল যে করেছে বা করতে বলেছে কোনো প্রমাণ নেই। কিন্তু বাংলার মানুষ কি জানি, আজকে তার রোজা রাখবে, আজকে তার নামাজ পড়বে, আছে না নাই? এই যে বাঙালির মধ্যে ধার্মিকতা যতটা আছে তার চেয়ে আবেগ বেশি আছে। আবেগ বেশি আছে না? 5 ওয়াক্ত নামাজের খোঁজ নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু 27 মানে রমজান মাসে 27 তারিখ জাগতেই হবে, আছে না ভাইজান? 5 ওয়াক্ত নামাজের দরকার নেই, যে কোনো মূল্যে ঈদের নামাজ পড়াই লাগবে, না পড়লে মুসলমান না ভাই। লোকে বলবে রে ঈদের নামাজে যাস না, বলছে ঈদের নামাজ ফরজও না, ওয়াজিবও না, জাকাত দেব না। কেউ যদি বলে ভাই জাকাত দিচ্ছিস না, একটু হজে গেলেন, ওই রেগে যাই। বাঙালি এমন আছে না নাই? আমার জাকাত ফরজ নাকি ভাই? এরকম লোক আছে না? মানে ওকে যদি বলে এই ভাই বাড়ি করছিস জাকাত দিবি না, আমার পরে জাকাত ফরজ নাকি, মানে ও রেগে যাই। এমন মানুষ দেখা যায় না? যদি হজের কথা বলা হয়, আমার পরে হজ ফরজ না, আমি কেন এখন হজ করতে যাব, মানে মানুষ প্রেস্টিজে নিয়ে নেয়। অথচ কুরবানি করার সময় তো সবচেয়ে বড় কুরবানিটা কিনে গ্রামের সবার সামনে টানতে টানতে নিয়ে চলে যায়, বাড়ির বাইরে ওই গরুটা ছাগলটাকে বেঁধে রেখে দেয়, ঢাকাতে চলে যায় গিয়ে। কি গরুর নাম যেন ওইটা গো, এই যে কি গত বছর ছিল লেটেস্ট গরু, নাম কি? হ্যাঁ, রাজা বাবু। বাহ, ও তো কুষ্টিয়া থেকে গিয়েছিল নাকি? কুষ্টিয়া থেকে। বাংলাদেশে 15 লাখ টাকা দিয়ে ছাগল বিক্রি হয় কুরবানির। যারা কিনে এও একটা ছাগল, যে 15 লাখ টাকা দিয়ে কুরবানির ছাগল কিনেছে এও টাটকা ছাগল, না যে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে। বাঙালি এটাই বুঝলো না রে ভাই, কুরবানি ফরজ না,
কুরবানি তো ওয়াজিব না, কুরবানি সুন্নাত, কিন্তু ফরজ যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে আমরা সুন্নাত আর মুস্তাহাব নিয়ে করতেই হবে, না করলে মনে কাফের এমন একটা ভাব চলে আসে। আছে না নাই কথা বলেন? এটা যে বাঙালিদের মধ্যে কিছু দোষ আছে, এই দোষগুলো মানে আমরা মানে ডিএনএ সূত্রে পেয়ে গেছি। আল্লাহর প্রতি ওই আমাদের ইন্ডিয়ান একজন হিন্দু সনাতনী নেত্রী অভিযোগ করেছিল যে আল্লাহ নবী কিভাবে মেরাজে চলে গেলেন ঘোড়া বা গাধার পেটে চড়ে, এটাকে নিয়ে কটূক্তি করেছিল। আমি তখন সাদা মনে একটা সাদা প্রশ্ন করেছিলাম যে সনাতন ধর্মে প্রায় 300খানা রামায়ণ আছে, বাল্মীকি রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ, রামচরিত মানস রামায়ণ। তো রামচরিত মানস রামায়ণে লেখা আছে দেবী সীতা, নামটা শুনেছেন? রামচন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে সীতা, মাতা সীতা। সীতা দেবী তাকে হরণ করেছে, হরণ মানে অপহরণ, কিডন্যাপ করেছে। কে করেছে? রাবণ। কে করেছে বলেন তো? রাবণ। কাকে করেছে হরণ? স্বয়ং ভগবানের স্ত্রীকে, বউকে তুলে নিয়ে চলে গেছে। আমি ভাই হাসতে পারবো না, এই হাসিতে আমার ফাঁসি হয়ে যেতে পারে, কারণ আপনি তো এখানে থাকবেন, আমাকে তো যেতে হবে, তাই না? তাই ইচ্ছে হলেও হাসা যাবে না, হাসতে মানা। তবে রামচরিত মানসে আমরা গেলে পড়েছি, সকলেই জানে। তো দেবী সীতাকে যখন রাবণ একদম কিডন্যাপ করে নিয়ে চলে যায়, কোথায়? লঙ্কাতে। লঙ্কা মানে স্বর্ণের রাজত্ব। রামরাজ্য আর রাবণের রাজত্ব দুটো পার্থক্য আছে। তো যখন নিয়ে চলে গেছে, রামচন্দ্র এসে দেখছে বউ নাই। শ্রী রামচন্দ্র তিনি খুঁজে বেড়াচ্ছেন বউ কোথায়, বউ কোথায়, কেঁদে বেড়ায়, জঙ্গলে যায়, গাছকে জিজ্ঞাসা করে, গাছ এ বৃক্ষ তুমি কি আমার স্ত্রীকে দেখেছো? গাছ কি কথা বলবে? কিন্তু বউকে এত ভালোবাসে, গাছকে বলছে, মনে হরিণ চড়ছে, হরিণ, হরিণী তুমি কি আমার সীতাকে দেখেছো? আমি সীতাকে পাচ্ছি না, সবাইকে খুঁজে খুঁজে পাই। অবশেষে লক্ষণকে বলছে, লক্ষণ ভাই আমার, তোমার বৌদিকে কোথাও খুঁজে পাচ্ছি না, তুমি কি দেখেছো আমার স্ত্রীকে? লক্ষণ বলছে যে না, আমিও তো দেখিনি। ছুটে চলে আসছে হনুমান, রামের ভক্ত হনুমান, একদম প্রণাম করে বসে বলছে, জয় শ্রীরাম। প্রভু আমি জানি মাতা সীতাকে কে নিয়ে গেছে, কে নিয়ে গেছে আমার সীতাকে? উনি বলছেন যে রাবণ এসে হরণ করে নিয়ে চলে গেছে। রামচন্দ্র তো ব্যাকুল, ভগবান কাঁদছে, জঙ্গল জঙ্গল ভগবান কেঁদে বেড়াচ্ছে। চিন্তা করছেন ভগবান কাঁদছে, বউ কিডন্যাপ হয়ে গেছে, খুঁজে পাচ্ছে না ভগবান। লাস্টে হনুমান এসে বলছে, প্রভু আমি জানি কোথায়। রাবণ তার লঙ্কার রাজত্ব নিয়ে চলে গেছে। তাকে পঙ্খিরাজ, স্বয়ং ওই যে উড়ন্ত এক পাখি যা পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, এমন পাখির বর্ণনা, উড়ে নিয়ে চলে গেছে। তখন তাকে এসে বিষ্ণুদেব এসে বলছে, একটা বর দিচ্ছে, অবশ্যই তুমি তোমার সীতাকে উদ্ধার করতে পারবে। নারায়ণ এসে বলছে, নারায়ণ নারায়ণ পারবে, তবে কি করতে হবে? আজকে সূর্য ডুবার আগেই যদি তুমি লঙ্কাতে পৌঁছাতে পারো, তাহলে দেবী সীতাকে উদ্ধার করতে পারবে। সঙ্গে সঙ্গে হনুমান রামচন্দ্রকে, প্রভুভক্ত রামচন্দ্রকে প্রণাম করে ছুটে চলে গেছে আকাশে। আকাশে গিয়ে দেখছে সূর্য মামু আকাশে আছে, টুক করে সূর্যকে ধরে গিলে খেয়ে নিয়েছে। বুঝতে পারলেন না? টুক করে গিলে খেয়ে নিয়েছে। কিন্তু আমি রামায়ণ পড়েছি অনেক, সূর্যকে যে টুক করে গিলে খেয়ে নিল, তার মানে সূর্য যখন কার পেটে? হনুমানের পেটে। তাহলে পৃথিবীতে কয়েক সেকেন্ড হলেও যদি পেটে থাকে, তাহলে পৃথিবী অন্ধকার হয়ে যাওয়ার কথা ছিল, হয়ে যাওয়ার কথা ছিল না? খেয়েছে, কিন্তু বের হয়েছে কোন দিক দিয়ে এটা প্রমাণ এখন পর্যন্ত আমি পাইনি। কারণ বের না হলে আকাশে সূর্য দেখছি কেন আমরা? সূর্য তো হারিয়ে যাওয়ার কথা, গায়েব হয়ে যাওয়ার কথা, কথা না ভাইজান? কিন্তু সূর্য আছে, বের হয়েছে, কোন দিক দিয়ে যে বের হলো রামায়ণে এর সমাধান আমি পাই নাই। থাকতে পারে, আমি এখন পর্যন্ত পাই নাই, চেষ্টা চলছে আমার যে কোন দিক দিয়ে বের হয়েছে এটা খুঁজবো, খুঁজে খুঁজে পাচ্ছি না। আমার সাদা মনে সাদা প্রশ্ন, আপনারা যারা বিজ্ঞান সায়েন্স পড়েছেন, আমরা বিজ্ঞান সায়েন্স পড়েছি, চাচা এই যে পৃথিবীটা বুঝেন, পৃথিবী কি? পৃথিবী মানে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের মতো ছোট বড় কমপক্ষে প্রায় 250খানা এরকম রাষ্ট্র নিয়ে একটা পৃথিবী। বুঝতে পারছেন তো পৃথিবী কত বড়? বাংলাদেশে মানুষ কত আছেন? 18 কোটি। আমি যে দেশ থেকে এসেছি, আমার দেশে মানুষের সংখ্যা প্রায় লাগভাগ
140 কোটি। এবার চিন্তা করে দেখেন, আপনারা 18 কোটি, এখন আমার হচ্ছে কত, 140 কোটি। তাহলে বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া কত বড় বুঝতে পারছেন? এখন ইন্ডিয়ার চাইতে গোটা পৃথিবী কত বড় ভাবে নেবার। চাচা, সকালবেলাতে যখন সূর্য মামুকে দেখেন, ওই যে সূর্যকে দেখছেন, যখন সূর্য দেখতে কতটুকু লাগে? সূর্য কত বড়? হ্যাঁ, ওই যে চাঁপাই নবাবগঞ্জের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ বলে যে তাদের চাঁপাই নবাবগঞ্জে কালাই রুটি আছে না, কালাই রুটি, ওই কালাই রুটি সমান মনে হয় না, একটা ঝলসানো রুটির মতো মনে হয় যে সূর্যটা আছে, মানে একদম ছোট মনে হয় না, যে ওকে পেলে আমিও খেয়ে নেবো। হনুমান তো খেয়েছে, ঠিকই করেছে, ওটা আপনিই খেতে পারবেন। প্রতিদিন আপনি 2-3টা কালাই রুটি মেরে দেন। চাচা, সূর্য কালাই রুটির সমান নয়, ওই সূর্য কালাই রুটির সমান নয়। আমাদের পৃথিবী যত বড়, বিজ্ঞান সায়েন্স আমাদেরকে বলছে সূর্য তার চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 100, 200 গুণ নয়, 1000, 2000 গুণ নয়, 1 লক্ষ, 2 লক্ষ নয়, প্রায় 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য মামু। কত লক্ষ বলেন তো? 13 লক্ষ মানে বুঝেন, মানে 13 লক্ষ পৃথিবী যে সূর্যকে ছুঁড়ে নিক্ষেপ করে দেন, সূর্য টুক করে গিলে ও হজম করে নেবে, এত বড় একটা সূর্য। তাহলে এত ছোট মনে হয় কেন? কারণ পৃথিবীর চাইতে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। বাংলাদেশের কত কিলোমিটার? বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া 1400 কিলোমিটারের বেশি হবে না, মাত্র 1500 কিলোমিটার মানে বাংলাদেশ। কিন্তু সূর্য কত দূরে আছে? 15 কোটি কিলোমিটার। এই জন্য আমাদের সূর্যকে মনে হয় এতটুকু। বুঝতে পারছেন? এবার যারা বিমানে চেপেছেন, দেখবেন যখন বিমানে উঠে পড়েছেন, 3000 কিলোমিটার উপর যখন উঠবেন, আপনি উপর থেকে তাকাবেন, দেখবেন বাংলাদেশকে খুঁজে পাবেন না, মনে হয় সব নদী। কেন? যত উঁচুতে যাবেন জিনিসগুলো আস্তে আস্তে ছোট মনে হয়। মনে হয় কি হয় না? 10 তলা বিল্ডিং এর ছাদে উঠবেন, দেখবেন 1 তলা বাড়িগুলোকে মনে হবে রাস্তার সঙ্গে মিশে আছে, মনে হয় না? কেন? দূরত্ব বাড়াচ্ছে। তো পৃথিবীর চাইতে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, এই জন্য সূর্যকে ছোট মনে হয়। আমার সাদা মনে সাদা প্রশ্ন, হনুমানজি যে সূর্যটাকে খেলেন, উনি তো পৃথিবীতেই ছিলেন, এত বড় পৃথিবী আর একটুকু হনুমান ঢুকলো কিভাবে? খেলে তো রাখলো কিভাবে? আমাদের নবীর প্রতি আপত্তি যে নবী বুরাকে চড়ে মেরাজে গিয়েছে, এটা নাকি অযৌক্তিক, এটা নাকি বিজ্ঞান সায়েন্স দ্বারা প্রমাণিত নয়। জি, এটাও বিজ্ঞান সায়েন্স দিয়ে প্রমাণ করা সম্ভব। ইনশাআল্লাহ আপনাকে ছোট্ট দুটো শুধুমাত্র বলি যে আল্লাহ নবী যে মেরাজে গিয়েছেন, কে কে বিশ্বাস করেন না একটু হাত তোলেন তো। সবাই বিশ্বাস করেন? কার কার মনে সন্দেহ আছে? হতে পারে নাকি এই 7 আসমান ভেদ করে যাওয়া সম্ভব? এটা প্রাণীর চোরে কারো সন্দেহ আছে কি? হ্যাঁ, সন্দেহ থাকলে বলা যাবে না। লোকে যদি আমাকে নাস্তিকে বলে, এই ভয় বাঙালির অনেকের আছে, তাই না ভাইজান? আচ্ছা চলেন আপনি দুটো জিনিস বোঝাই। সহিহ বুখারী 349 নম্বর হাদিস। যেহেতু আজকে বেদাতিরা মিরাজ কেন্দ্রিক অনেক কিছু আমল করবে, তো মিরাজের সায়েন্টিফিক বৈজ্ঞানিক প্রমাণ কেউ যদি অভিযোগ করে, তাকে মুহূর্ত জবাব দিতে পারবেন। একটু শুনে নেন, খুব সহজ সিম্পল ভাবে। এই সায়েন্সের ভাষাটাকে মেটাফিজিক, কঠিন জিনিস, কিন্তু আপনাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, মেরাজের পর 3টে জিনিস মনে রাখেন। 1, চাচা মেরাজ কখন হয়েছিল? রাতে না দিনে? আরো জোরে বলেন। রাত্রিবেলাতে। 2, মেরাজে যখন নবী গিয়েছিলেন, এই যে নাইট জার্নি, এই ট্রাভেলটা কিসে করেছিল? কোন জন্তু? বুরাক। বুরাক কি দুনিয়ার প্রাণী না জান্নাতি প্রাণী? আচ্ছা, বুরাকের বাংলা মানে কি? বুরাক এসেছে আরবি শব্দ বারকুন থেকে, মানে বিদ্যুৎ। মূলত মেরাজ আল্লাহ নবী 2টো জানবর মাধ্যমে করেছিল। 1 বুরাক, 2 ফেরেশতা জিবরিল। কি বললাম? ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, জিবরিল তথা ফেরেশতারা কিসের তৈরি? কিসের তৈরি? নূরের তৈরি। নূর মানে কি? আলো মানে লাইট। তার মানে বোঝা গেল আল্লাহ নবী নাইট জার্নি, মেরাজ, এই যে ট্রাভেলিংটা করেছিল, পুরোটাই ছিল 2টো, বিদ্যুতের গতি আর একটা হচ্ছে আলোর গতি। কি বললাম? বিদ্যুতের গতি আর আলোর গতি। এটা সাদা মনে সাদা প্রশ্ন আপনাদেরকে করি। আচ্ছা, আল্লাহ নবী যখন মেরাজে চলে গেলেন, তখন দেখছেন যে অনেক মানুষ জাহান্নামে দাউ দাউ করে জ্বলছে। একটু আগেই এই যে গোলাম আজম সাহেব, আমি ঢোকার পূর্বেই একটা হাদিস বারবার বলছিলেন যে আল্লাহ নবী যখন জাহান্নামে গেলেন, তখন দেখছেন নারী আর নারী,
জাহান্নামের নারীটা পূর্ণ আছে, হাদিস শুনলেন একটু আগে। আচ্ছা, এখন তো বিচার হয়নি, কিয়ামত হয়নি, ডে অফ জাজমেন্ট হয় নাই, মানুষকে জান্নাত জাহান্নাম ভাগ করে নাই, তো আল্লাহ নবী কিভাবে কে জাহান্নামে আছে বুঝলো কিভাবে, দেখলো কিভাবে? প্রশ্ন আসে কি আসে না? অনেক মানুষের মধ্যে এই প্রশ্ন আছে, রুহুল আমিন ভাই, হুজুররা বলছে যে আল্লাহ নবী যখন জাহান্নামে প্রবেশ করলেন মেরাজে গিয়ে, তখন দেখছেন কিছু মানুষকে উল্টো করে আল্লাহ ঝুলে রেখে দিয়েছে। মিশকাত হাদিস নাম্বার 4912। আল্লাহ নবী তখন জিবরিল এরা কারা যাকে শাস্তি দেওয়া হচ্ছে? উল্টো করে ঝুলে রেখে দিয়েছে, যাদের জিহ্বাগুলোকে ঠোঁটগুলোকে আগুনে কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ নবীকে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের খোতাবা, বক্তা, যারা মানুষকে ভালো ভালো কথা বলতো, নিজে আমল করতো না, তাদেরকে আজকে আল্লাহ উল্টো করে জাহান্নামের ঠোঁটগুলো আর জিহ্বাগুলোকে আগুনে কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। প্রশ্ন, বিচার তো এখনো হয় নাই, কিয়ামত সংগঠিত হয় নাই, তো মানুষগুলোকে নবী জাহান্নামে আগে কিভাবে দেখে আসলেন? প্রশ্ন আছে না নাই? বেলাল বিন রবা, বেলাল দুনিয়াতে চলাচল করছে, নবী মেরাজে গিয়ে দেখছেন বেলালের পায়ের আওয়াজ জান্নাতে ঘোরাঘুরি করছে, তো বেলাল তো দুনিয়াতে জীবিত, নবী তাকে জান্নাতে তার আওয়াজ শুনলেন কিভাবে? প্রশ্ন আছে না নাই? সবগুলোর অ্যান্সার এই ছোট্ট, এটা যদি বুঝতে পারেন অ্যান্সার হয়ে যাবে। কি কি বললাম? এক, আল্লাহ নবী মেরাজে গিয়েছেন, বুরাক এবং জিবরিল দুটোই আলো লাইট, আলো লাইট না দুটো? দুই, আল্লাহ নবী গিয়ে ভবিষ্যৎ তিনি দেখে এসেছেন, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। আসলে এটা কি বিজ্ঞান দ্বারা প্রমাণিত? 100% প্রমাণিত। আচ্ছা, অ্যালবার্ট আইনস্টাইনের নাম শুনেছেন? কে কে শুনেছেন? একটু হাত তুলি। মাশাআল্লাহ, অনেকে শুনেছেন, হাত নামান। আচ্ছা, অ্যালবার্ট আইনস্টাইন তিনি জগতে বিখ্যাত কেন? কারণ তিনি টাইম, সময় নিয়ে গবেষণা করেছে। কি নিয়ে? সময় নিয়ে। সময় কি? সময় কি কেউ বলতে পারবেন? ব্যাখ্যা করা সম্ভব নয়। একটু আগে আমাকে দেখলেন, আমি হেঁটে হেঁটে এদিকে আসলাম, বসলাম, গোলাম আজম সাহেব তিনি আলোচনা করছিলেন, তিনি বেরিয়ে গেলেন, আমি বক্তব্য শুরু করলাম। এই যে ঘটনা ঘটলো, এটা কি? টাইম কি? সময় কি? একটু এই যে আমি একটু আগে কথা বললাম, এই যে উনি লিখছেন, দেখেন উনি লিখছেন, উনি লিখছেন, দেখেন দেখেন সময়টা চলে গেল, আর জীবনে ওটাকে ফিরে আনা সম্ভব? এই সময় কি? এটা নিয়ে অ্যালবার্ট আইনস্টাইন তিনি গবেষণা করেছেন, একটা বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন, নাম হচ্ছেন থিওরি অফ রিলেটিভিটি। এই বইটার মধ্যে অনেকগুলো আলোচনা আছে মেরাজ সম্পৃক্ত। আমি কয়েকটা কথা আপনাকে সাথে শেয়ার করব। ভাই, অ্যালবার্ট আইনস্টাইন কি মুসলমান ছিলেন নাকি? মুসলিম তো না। তার মধ্যে একটা আছে টাইম ট্রাভেল, আছে টাইম ডাইলেশন, টুইন প্যারাডক্স। আমাদের আলোচনা করব টাইম ট্রাভেল নিয়ে। আচ্ছা, টাইম ট্রাভেল সম্পর্কে কে কে মোটামুটি জানেন? একটু হাত তোলেন তো। কয়েকজন জানেন টাইম ট্রাভেল? হাত নামান। চাচা, আপনিও বুঝতে পারেন, এবার বুঝাবো। দেখেন, আপনাকে জীবনে বিজ্ঞান যদি না জানেন তাও আপনাকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। চাচা, এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলতে পারে কি জানেন? লাইট, আলো। কি বলেন তো? এই যে আলো, লাইট, সেকেন্ডে কত কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার। কত লক্ষ কিলোমিটার? 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার একটা আলো যেতে পারে। আকাশে যখন বিদ্যুৎ চমকায় সে সময় কোনটা আগে আসে? সাউন্ড না লাইট? আগে লাইট আসে। কেন? সাউন্ডের চাইতে, শব্দের চাইতে লাইটের গতিবেগ বেশি, তাই আগে আপনি লাইট দেখতে পান, পরে শব্দ শুনতে পান। অথচ যখন ঘর্ষণ লাগে, সাউন্ড আর লাইট একসঙ্গে তৈরি হয়, কিন্তু আলোর গতিবেগ বেশি হওয়ার জন্য ও দ্রুত চলে আসে। কথা বুঝতে পারলেন? 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার আলো যেতে পারে। এখন আপনার কাছে একটা প্রশ্ন, আল্লাহ নবী যে মেরাজে গিয়েছিলেন, এক হচ্ছে বুরাক, 2 হচ্ছে ফেরেশতা জিবরিল, দুটোই তো আলোর তৈরি, লাইটের তো তৈরি। তো জিবরিল যদি আলোর তৈরি হয়, তো জিবরিল কি 7 আসমান ভেদ করে আল্লাহ নবীকে নিয়ে যেতে পারবে না? এটাকে বিজ্ঞানের সঙ্গে সাদৃশ্য মনে হয় না বৈসাদৃশ্য আছে? আরে 100% সাদৃশ্য। ফেরেশতা জিবরিল যদি নূরের তৈরি না হয়ে মাটির তৈরি হতো, তাহলে একটা প্রশ্ন থাকতো না? কিন্তু আল্লাহ তো আগে থেকে জানিয়ে দিয়েছে। যে সময় অ্যালবার্ট আইনস্টাইনের জন্মই হয় নাই, সেই সময় কোরআন মাজিদে একাধিক জায়গাতে লেখা আছে যে ফেরেশতাকে আল্লাহ তৈরি করেছে মানে নূর থেকে। নূর মানে আলো, জ্যোতি। তো ফেরেশতা জিবরিল আল্লাহ নবীকে যদি 7 আসমান ভেদ করে জান্নাতে নিয়ে যায়, এটা কি খুব কঠিন? আর খুব সহজ, সিম্পল ব্যাপার। 2, অ্যালবার্ট আইনস্টাইন বলছে
যদি কোনোদিন এমন কোনো যন্ত্র, এমন কোনো টাইম মেশিন আমরা আবিষ্কার করতে পারি যে যন্ত্র, যে রকেটটা লাইটের গতিতে ছুটতে পারবে, মানে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে যেতে পারে, যদি এমন কোনো যন্ত্র আমরা দুনিয়াতে আবিষ্কার করতে পারি, তাহলে ওই যন্ত্রে চড়ে কেউ যদি ভ্রমণ করে, ট্রাভেল করে, একটা সময় আসবে ওই ব্যক্তি যে যানবাহনে বসে আছে তার জন্য সময়টা স্থির হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, মানে পৃথিবীতে সময় চলবে, কিন্তু ওই ব্যক্তি যে জাহাজে আছে, তো ওই রকেট আছে, তার জন্য সময় আর যাবে না। মানে ওর বয়স যদি 25 বছর 3 মাস 3 দিন হয়, ও যদি 10 বছরের সময় কাটিয়ে আসে, তারপরেও ওর বয়স 25 বছর 3 মাস 3 দিনই থাকবে, বয়স বাড়বে না। এটা কে বলছে? আমাদের কথা নয়। যদি মনে করেন যে না হুজুররা আবার সায়েন্স বুঝে নাকি, কেন গুগল মামুকে জিজ্ঞাসা করেন, ইউটিউবে চলে যান, শুধু বাংলাতে লিখেন বা ইংলিশে লিখেন বা উর্দু, হিন্দি, যে কোনো ভাষায় লিখেন টাইম ট্রাভেল, এতটুকু লিখলে হাজার হাজার ডকুমেন্টারি ভিডিও সায়েন্স জার্নালিস্টদের বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি, বাংলা সব ভাষাতে আপনি পেয়ে যাবেন। কথা কি বুঝতে পারছেন? তো অ্যালবার্ট আইনস্টাইন বলছেন, যদি কোনো মানুষ যদি এই টাইম ট্রাভেল করে, লাইটের গতিতে ছুটে যেতে পারে, তাহলে ওই ব্যক্তির বয়সটা স্থির হয়ে যাবে, পৃথিবীতে সময় চলবে, কিন্তু তার জন্য বয়স, এজ, টাইম একদম স্থির হয়ে যাবে। আর ওই ব্যক্তি একটা পর্যায়ে আসবে যে সে ভবিষ্যতের মধ্যে প্রবেশ করতে পারবে। কি করতে পারবে? ভবিষ্যতের মধ্যে হলিউডে কমপক্ষে 10 থেকে 12খানা টাইম ট্রাভেল নিয়ে সিনেমাও তৈরি করে ফেলেছে তারা, যে টাইম ট্রাভেলের মাধ্যমে ভবিষ্যৎ দেখে আসা সম্ভব। অনেকে দাবি করেছে যে আমরা ভবিষ্যৎ দেখে এসেছি, অনেকে দাবি করেছে। আচ্ছা, এই দুই দিককে দেখেন। অ্যালবার্ট আইনস্টাইন বলছেন যে লাইটের গতিতে কেউ যদি ছুটতে পারে, সে ভবিষ্যতে প্রবেশ করবে। তো আল্লাহ নবী লাইটের গতিতে গিয়েছে কি যায় নাই? তা আল্লাহ নবী ভবিষ্যৎ দেখে এসেছে। কথা বুঝতে পারলেন না? মনে হয় সিম্পল ব্যাপার। কে জান্নাত যাবে, কে জাহান্নাম যাবে বিচার হয় না, কিন্তু লাইটের গতিতে যাওয়ার জন্য সে ভবিষ্যৎ সে দেখে ফেলেছে। আপনি এখনো বুঝতে পারবেন না, অনেক বিষয় আছে, জাস্ট আপনার মাথায় যতটুকু ঢোকার আমি ততটুকু বললাম। এ থেকে বোঝা যায় যে আল্লাহ নবী যেমন তেমন ব্যক্তি নয়, তিনি কাজী নজরুলের মতন কবি নয়, তিনি নবী। তার কথার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ থাকতে পারে না। একটু আগে আপনাকে বলেছিলাম যে হনুমান ও সূর্যকে গিলে খেয়ে নিয়েছে, এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত না, হাস্যকর ব্যাপার। কিন্তু মিরাজকে হাস্যকর ব্যাপার, একদম ডিরেক্ট সায়েন্স লুকিয়ে আছে এর মধ্যে। আজ থেকে 1500 বছর মানুষ আগে ভাবতো, ওই যে আবু জাহেল যখন আল্লাহ নবী মেরাজ করে আসলেন, তখন আবু জাহেলকে শুনেছে যে আল্লাহ নবী রাত্রিতে মেরাজে গিয়েছে। আবু জাহেল গিয়ে আবু বকর বলছে, আবু বকর তোমার বন্ধু পাগল হয়ে গেছে। তো কেন? বলছে তোমার বন্ধু বলছে রাত্রিবেলাতে নাকি আকাশে আল্লাহর সঙ্গে দেখা করে আবার টুক করে রাত্রিবেলাতে চলে এসেছে। তো পাগল না কি রে ভাই? কোন মানুষ তো এখান থেকে মক্কা থেকে মদিনায় যেতে পারবে না, রাতের থেকে ফিরে আসতে পারবে না। আর উনি বলছেন একদম গিয়েছে জান্নাতে, স্বর্গ জান্নাত সব দেখে আবার চলে এসেছে। তো এটা পাগলের কাজ নয়। আবু বকর বলছে, কে বলেছে এই কথা? বলছে আমি মুহাম্মদের কাছ থেকে শুনলাম। আবু বকর সঙ্গে সে বলছে, সত্যি আল্লাহ নবী বলেছে? জি হ্যাঁ। বলছে তাহলে আমি বিশ্বাস করলাম নবী ঠিক, তিনি মেরাজে গেছেন। এর যে সাহাবী, এরা কারা? সাহাবী, নবী বলেছে। মানে আবু জাহেল এসে ওই কান পড়া দিতে গিয়েছে, ওইটা তুমি মুহাম্মদের দিন কবুল করে নিয়েছো। দেখো আমি বলেছিলাম না পাগল? পাগল নাহলে কি ওই কথা বলে নাকি যে আকাশে চলে গেছে? মানে তারাও এখন বিশ্বাস করতে পারেনি। তো 1500 বছর আগে বিজ্ঞান সায়েন্স কিছু ছিল না, তারা অস্বীকার করলে ঠিক ছিল। কিন্তু আধুনিক যুগ, রকেট সায়েন্সের যুগে এই কথা যারা অস্বীকার করে তারা নব্য আবু জাহেল। এই নাস্তিকরা আছে না, এরা হচ্ছে নব্য আবু জাহেল। জানা বোঝার পরেও তারা অস্বীকার করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাদের নবীর প্রতি যে প্রেম, যে ভালোবাসা দিয়েছো, আমাদেরকে তুমি কবুল করে নাও। সকলে বলি আমিন। সম্মানিত শুধু এটা থেকে আমি জাস্ট এতটুকু বুঝালাম যে আল্লাহ নবী যাকে আপনি আনুগত্য করছেন, সে ব্যক্তিটা দুনিয়ার 5-10টা মানুষের মতো নয়। দুনিয়ার 5-10টা মানুষের মতো নয়। আল্লাহ নবীকে যতক্ষণ চিনতে না পারবেন ততক্ষণ তার প্রতি ভালোবাসা আপনার আসবে না। তার জন্য আপনাকে বুঝালাম এই ব্যক্তি কোথায় অ্যালবার্ট আইনস্টাইন, কোথায় আইজাক নিউটন, কোথায় সীমান নায়ক নায়িকা, আর কোথায় আল্লাহর নবী। তুলনাই করা চলে না। স্বয়ং যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্ট যার সঙ্গে যোগাযোগ করতেন, মেসেজ দিতেন, যেমন ব্যক্তি তেমন ব্যক্তি নয়, তিনি নবী, তিনি কবি না। এতটুকু মাথায় রাখেন আগে। আপনি কোন নেতার পেছনে ছুটছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, সূরা বনী ইসরাঈল 17 আয়াত নাম্বার 71, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। শোনো, সেই দিন আল্লাহ জানাচ্ছেন প্রত্যেক মানুষকে
কিয়ামতের মাঠে তোলা হবে। দুনিয়াতে যে ব্যক্তি যাকে নেতা মেনেছে, যার আদর্শকে গ্রহণ করেছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে তার পেছনে তুলবে। এখন আপনি দেখেন আপনি দুনিয়াতে কাকে নেতা মেনেছেন, কাকে নেতা মেনেছেন, কার আদর্শ গ্রহণ করেছেন। সূরা নিসা আয়াত নম্বর 69 আল্লাহর নবী বলছেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহর ইবাদত করে এবং রাসূলের অনুসরণ করে তারা কার সঙ্গে থাকবে? তারা থাকবে নবীন, তারা জান্নাতে নবীদের সঙ্গে থাকবে। ওয়া সিদ্দিকিন, এবং সিদ্দিকদের সঙ্গে থাকবে, মানে আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তির সঙ্গে। ও শুহাদা, যারা শহীদ হয়ে গেছে উহুদের প্রান্তে ৭০ জন সাহাবী, আমিরে হামজা এই কোয়ালিটি মানুষের সঙ্গে থাকবে। ও সলিহিন, নেককার পরেজগার বান্দা যারা উম্মতের, তাদের সঙ্গে থাকবে। একটাই আপনার কাজ, আল্লাহর ইবাদত করা, মাঝখানে কোন পীর সাহেবের মাজারে গিয়ে সিজদা যেন না হয়। আল্লাহর ইবাদত করা, নামাজে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই কথা বল মাজারে চলে গিয়ে বলছেন ইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী মাদাত। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। বা এই কথা আছে না নাই? কথা আছে না? আরে আছে। বলছে খাজা বাবার কাছে যেতে হবে, তিনি গরিবে নামাজ। খাজা বাবা মুশকিল কুশা, মানে সমস্ত কিছু সে দিতে পারে। আপনি যদি এমন আকীদা লালন করেন, নবীর সঙ্গে জান্নাতে দূরের কথা, আপনি আবু জাহল ফেরাউনের সঙ্গে জাহান্নামে পাশের ঘরটা আপনার হবে। কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমার ইবাদত করবে, নবীর অনুসরণ করবে, নবীর আদর্শকে গ্রহণ করবে, তারা নবীদের সঙ্গে সঙ্গী হিসাবে কিয়ামতের মাঠে উঠবে, জান্নাতে তারা থাকবে। এখন আপনি কার সঙ্গে থাকতে চান? আবু জাহেল কার সঙ্গে থাকবেন? কার সঙ্গে? আপনি কোনো শিরিক বুঝতে পারেননি। আচ্ছা বলেন তো, বৃষ্টির দায়িত্বে আছে কোন ফেরেশতা? মিকাইল আলাইহিস সালাম ফেরেশতা, তাই না? বৃষ্টি দেয় কে? আল্লাহ। দায়িত্বে কে আছে? কোন মুমিন মুসলমান যদি দোয়া করে, হে মিকাইল মাঠ ঘাট সব শেষ গো, একটু বৃষ্টি দাও, এ মুসলমান না কাফের? মুশরিক হয়ে গেছেন একদম। কেন? ফেরেশতার কাছে চেয়েছে, দায়িত্ব তারই। দায়িত্ব কে? আর ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দিয়েছে, এটা তোমার আন্ডারে। যখন বৃষ্টির প্রয়োজন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেবেন, তিনি বৃষ্টি দেবেন। কিন্তু কোনো মানুষ যদি ডিরেক্ট যদি ফেরেশতাকে বলে দাও একটু বৃষ্টি দাও, সে মুশরিক হবে কি হবে না? ডাহা মুশরিক একদম। তো আপনি যে আপনার পীরের কাছে বাচ্চা চাইছেন, ওকে আল্লাহ কি দিয়েছে দায়িত্ব? কথা বলেন। আপনি মাজারে গিয়ে বৃষ্টি চাইছেন, মাজারে গিয়ে বলছেন যে দাও আমার বাচ্চা চেনে, সন্তান চেনে, দাও আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করে দাও, আমার গার্লফ্রেন্ড 3 মাস ধরে ধোকা দিয়ে পালিয়ে গেছে, একটু আমাকে দাও, ওই মেয়েটাকে ভালোবাসি, হে পীর বাবা একটু লাগিয়ে দাও। আছে না নয়? কথা বলেন। আরে নিয়ামুল কোরআন, বেহেস্তি জওয়ার, মুকসুদুল মুমিনিন বইয়ের তাবিজের অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। তার মধ্যে তাবিজ তৈরি করা আছে, একটা তাসবিহ দেওয়া আছে যে এই দোয়াটা যদি দিনে 10 বার পড়ো, আর এই দোয়াটাকে কাগজে লিখে নদীতে গিয়ে ফেলে দিবে প্রত্যেকদিন সকালবেলায়, মানে ভোরবেলাতে গিয়ে ফেলে দিবে। কেন জানেন? ওই যে লোকের বউকে কেউ পটিয়ে বিয়ে করতে হবে এই জন্য। বাঁচে না? কথা বলেন। বলছে একদম 3 মিনিটে গ্যারান্টি বশীকরণ, যে 3 মিনিটে আপনার 3 বছরের গার্লফ্রেন্ড যদি ফিরে না আসে 3000 টাকা রিটার্ন। এমন আছে না নাই? কত বড় বদমাশ খাটাসেরা, মানে মানুষকে মুশরিক বানাচ্ছে। আরে মিকাইল আলাইহিস সালাম যাকে আল্লাহ বৃষ্টির দায়িত্ব দিয়ে দিয়েছে, তার কাছে মুসলমান যদি একবার চায়, সে মুসলমান নয়, সে আবু জাহেলের মতো ডাহা কাঁচা মুশরিক হবে কি হবে না? তো সে মুসলমান কিভাবে পীরের দরবারে গিয়ে চায়? কিভাবে বড় পীর আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলে? কিভাবে বলে ইয়া আলী মাদাত, মানে আলী রাদিয়াল্লাহু তুই সাহায্য করো? মুসলমান তুমি এখনো শিরিক বুঝতে পারো না। তোমাকে একটা বুঝতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বলছেন যে আল্লাহর ইবাদত করে, নবীর আনুগত্য করে তারাই নবীন, নবীদের সঙ্গে থাকবে। আপনি কার আনুগত্য করছেন, কার অনুসরণ করছেন, আপনাকে একটু বের করে দেখতে হবে। আপনি আল্লাহ নবীর আদর্শকে গ্রহণ করেছেন? বলেন। আপনি বিয়েটা তো নবীর আদর্শতে করেননি, করেছেন? হ্যাঁ, কে যৌতুক? হ্যাঁ, বিয়েই করেনি তাই বলছে, দেখেছেন? বিয়েই করেনি। আচ্ছা কে বিয়ে করেননি একটু হাত তোলেন তো, কিছু বলবেন?
এই কয়জন বিয়ে করেননি? এই কয়জন আছে? মাশাআল্লাহ। আচ্ছা, কয়জন আছেন যারা বিয়ে করেছেন? একটু হাত তোলেন। চাচা 2 হাত তুলেছেন কে ব্যাপার? চাচি কয়টা? তো 2 হাত তুলেছেন যে? আমি ভাবছি কি চাচা কি 2টো বিয়ে করেছে নাকি? মাশাআল্লাহ। আচ্ছা, কে কে বিয়ে করার ইচ্ছে হয় কিন্তু আব্বা আমাকে লজ্জায় বলতে পারেন না? কে কে আছেন এই রুগী? 1 জন 2 জন। এই ক্যামেরাম্যান, ক্যামেরা ঘোরানো ওইদিকে। একদম পাত্রী চাই লিখে দেন, নাটোর। ঠিকানা দিয়ে দেন যে এখানে পাত্রী চাই। আরো আছে, করছে না, মানে আরো আছে বলছে না, করছে না। ঠিক আছে, সমস্যা নেই। মানে এখনো অনেকজন আছে কিন্তু বলছে না, এটাই তো। আচ্ছা ঠিক আছে, না বলেন। যারা বলছে না তারা বিয়ের যোগ্যতা এখন অর্জন করতে পারেনি। একটা মোটরসাইকেল লাগবে, বাপকে গিয়ে বলে আব্বা মোটরসাইকেল না দিলে গলে দড়ি দেবো, মোটরসাইকেল না দিলে কলেজে যাব না, বলে কি বলে না? কিন্তু বেটার বউ দরকার, এটা বাপকে বলতে পারে না। তার মানে এ বিয়ে করে কোনো যোগ্যতা অর্জন করতে পারেনি। আল্লাহ বলছেন, হে যুবক দল, যার সামর্থ্য আছে সে বিয়ে করবে। তোমার তো বলার সামর্থ্যই হয়নি, তোমার জন্য বিয়ে করতে হবে না, তুমি কাল থেকে রোজা রাখবে, আল্লাহ নবী বলেছেন। আচ্ছা, যারা যারা এখানে বিয়ে করেছেন, আপনার নাটোরে বিয়ের আগের দিন ডিজে বাজে? বাহ, এটাই তো নবীর আদর্শ, তাই না? বিয়ে তো হলুদ মাখা চলে। আচ্ছা, হলুদ কে মাখিয়ে দেয়? ভাবি। এই তো একদম জান্নাত থেকে পালিয়ে এসেছে একদম। মানে ভাবি মানে কি, মানে একদম নিষ্পাপ, মানে জান্নাতের হুরজা আর দুনিয়ার ভাবি তাই, তাই না? সূরা রহমানের 29 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছে যে জান্নাতে এমন হুর তোমরা পাবে কোন ফেরেশতা কোন জিন তাকে স্পর্শ করে নাই। তা আপনার ভাবিও তো তাই, তাই না? সহিহ বুখারী 5090 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক হবে মৃত্যু। কি সম্পর্ক বলেন? মৃত্যু। আর আপনার সম্পর্ক দেবরের সঙ্গে ভাবির সমাজে আছে ভাবি মানে অর্ধেক, শালী মানে অর্ধেক, তাই না? মানে যে জিনিসটাকে আল্লাহ নবী সব চাইতে বলেছে মৃত্যুর সমতুল্য পাপ, মানে এত ভয়ঙ্কর, সেই জিনিসকে শয়তান সে কানে কানে আপনাকে শিখিয়ে দিয়ে গেছে যে না, ভাবি মানেই অর্ধেক। তার জন্য দেখবেন বেশিরভাগ পরকীয়া সম্পর্ক যা হয় বাড়ির বাইরের চাইতে ঘরের মধ্যে বেশি। আছে না নাই? মানে ছোট দেওয়ার আছে তো, ওর কাছে পর্দা লাগে না। আরে ও তো আমার স্বামীরই ছোট ভাই, মানে পর্দা লাগে না, অথচ ওকে ডবল পর্দা করা উচিত, মেয়েটিকে করা উচিত না? আর একটা শব্দ বলি, দেবর শব্দটা বলা হয় না? আচ্ছা, দেবর শব্দ মানে জানেন? দ্বিতীয় ভর। হ্যাঁ, ঠিক বলেছে উনি। এটা ঋগ্বেদ তার ব্যাকরণ গ্রন্থ নৃত্য 3য় অধ্যায় 15 নম্বর শ্লোকে পরিষ্কার মহর্ষি দয়ানন্দ সরস্বতী তিনি সত্যার্থ প্রকাশের 4th সমোল্লাসের 122 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন দেবার। এটা বাংলা শব্দ নয়, এটা সংস্কৃত শব্দ। কোন শব্দ? সংস্কৃত। দেবার মানে দ্বিতীয়বার। কেন দ্বিতীয়বার? কারণ হিন্দুরা মনে করে কোন মেয়ের যদি আগে স্বামী মারা যায়, মেয়েটা যদি বিধবা হয়ে যায়, বিধবাদের দ্বিতীয় বিয়ে করা জায়েজ নয়। হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী জায়েজ নয়। কি করতে হবে? যদি স্বামী আগে মারা যায় তাহলে ওই মেয়েটিকে ওই স্বামীর চিতাতে দাউ দাউ করে আগুন জ্বলছে, মেয়েটিকে তুলে ধরে নিক্ষেপ করে দিতে হবে। মেয়েটা যদি দাউ দাউ করে যদি জলে নিজে স্বেচ্ছায়, তাহলে ও নাকি তার স্বামীর সঙ্গে স্বর্গে গিয়ে দোল খেলবে। এর কাদের বিশ্বাস? আমাদের হিন্দু সনাতনী দাদাদের বিশ্বাস, তাদের বিশ্বাস। আমি এখানে কিছু অভিযোগ করতে চাই না, যে যা ইচ্ছা বিশ্বাস করতে পারে। কেউ যদি গরুকে মা বা ভগবান বিশ্বাস করে, আমি কি করব বলেন তো? আমার কিছু করার আছে? আমার তো কিছু করার নেই। তো তাদের বিশ্বাস। 2, যদি মেয়েটি স্বেচ্ছায় যদি সতীদাহ করতে না চায়, তার যদি বরের দ্বিতীয় মানে ছোট ভাই থাকে বা বড় ভাই যদি থাকে, ওই চিতা থেকে যদি তার বৌদিকে যদি হাত ধরে টেনে নিয়ে আসে, তাহলে তার ভাইয়ের সঙ্গে বিয়েটা দিয়ে দিতে হবে। এই জন্য স্বামীর ছোট ভাইকে হিন্দু সনাতনী বিশ্বাস অনুযায়ী বলা হয় দেবর, মানে দ্বিতীয় বর। স্বামীর যখন মারা যাবে মেয়েটা বিয়ে করা জায়েজ না, শুধু একজনকে বিয়ে করতে হবে, সে স্বামীর ছোট ভাইয়ের সঙ্গে। এই জন্য বলে দ্বিতীয় বর। তো আপনি কি তাই? হ্যাঁ, অতটা হিন্দুদের আকিদা তারা করছে, তাদের ঠিক আছে। আপনি তো মুসলমান, আপনি
বোনেদেরকে তার জন্য বলেছি, স্বামীর ছোট ভাইকে দেবর এই শব্দটা বলবে না, অশ্লীল নোংরা শব্দ, এই শব্দকে বর্জন করতে হবে। কি বলতে হবে? স্বামীর ছোট ভাই তোমার ভাই। কি বলবেন বলেন? কি বলবেন? স্বামীর যদি ছোট ভাই ভাই হয়, তাহলে মেয়েদেরকে কি বলতে হবে? ভাই বলতে হবে, এটা ছোট ভাই। যদি বড় ভাই থেকে স্বামীর, বড় ভাই আমার, এটা কথা কি বুঝতে পারলেন? বড় ভাই। কেন একই সময় দুই বোনকে বিয়ে করা জায়েজ? জায়েজ নয়। যদি ভাই জীবিত থাকে তো মেয়েটা দ্বিতীয় বিয়ে করতে পারবে? তাকে পারবে না, হারাম। তাই মেয়েটা তার স্বামীর ছোট ভাই হোক বড় ভাই হোক, ভাই বলে সম্বোধন করবে। আর তোমাদেরকে বলি, স্ত্রীর ছোট বোনকে কি বলেন? ঠিক, কি একটা বাজে শব্দ রে ভাই, মানে বলতে লজ্জা লাগে না? কেন রে ভাই? স্ত্রীর মাকে তুমি কি বলো? বাপকে তুমি কি বলো? স্ত্রী বাপকে নাকি তাহই বলে, দেখেছেন? আপনার নিজের স্ত্রীর মাকে কি বলেন আপনি? মা বলে তো ডাকেন, তাই না? বাবাকে কি বলে ডাকেন? বাবা। তো স্ত্রীর যদি বোন থাকে আপনি কি বলবেন? বোন বলবেন। কি বলবেন? ও ছোট বোন আপনার। কিন্তু আপনি বলছেন কি নোংরা একটা শব্দ ব্যবহার করছে। শোনেন, আল্লাহ নবীর আদর্শকে যদি গ্রহণ না করেন, জান্নাত নবীর সঙ্গী হওয়া যাবে না। নবীর আদর্শ যদি গ্রহণ না করেন, কিয়ামতের মাঠে নবীর পেছনে আপনি উঠতে পারবেন না। দুনিয়াতে যার আদর্শ গ্রহণ করবেন, কিয়ামতের মাঠে আপনি তার পিছনে থাকবেন। আপনাদের বাংলাদেশে তো দেখা যায় ব্রাজিল আর আর্জেন্টিনা যখন খেলা হয়, ওরা বাড়ির পতাকা, মানে বাড়ির রং করে দিয়েছে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা। কত বড় ফ্যান দেখেছেন? ও যদি কালেমার পতাকা দিয়ে যদি গোটা বাড়ির রংটা করতে স্টাইল, তাহলে ভাবতাম যে না, মদিনার প্রতি এত ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা, এই জন্য গোটা বাড়ির রংটা করেছে ইসলামী পতাকা দিয়ে বা কালিমার পতাকা দিয়ে। কিন্তু মুসলমানের বাচ্চা ও ব্রাজিল আর্জেন্টিনা ওই পতাকা, ওর পোশাকের পেছনে সামনে জার্সি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? আচ্ছা, আপনাদের আদায় করবে এই কমিটির যারা আছেন, যুবক তরুণ যারা আছেন, তারা একটু প্রবেশ করেন, নিরিবিলি পকেটে যা আছে দিয়ে দেন। একদিনকার যা ইনকাম 200-500 যা আছে, রবকে বলে আল্লাহ একদিনকার যা ইনকাম ছিল আমি দিয়ে দিয়েছি, দ্রুত। ভাই আমি কালেকশন করতে পারি না, কোনো করিও না, জোর করারও প্রয়োজন নেই। আপনারা এই বৈঠকে দান, যার যেমন সামর্থ্য আছে আপনারা দিয়ে দিবেন, যার যেমন সামর্থ্য আছে। সামর্থ্য শুধু আল্লাহ নবীর আদর্শকে গ্রহণ করা। চলেন আপনাকে একটা কথা আমি উদাহরণ দিই। আচ্ছা, আমাদের সমাজে অনেক মানুষ আমাদের আহলে হাদিসের প্রতি অভিযোগ করে যে আহলে হাদিসেরা এরা সবসময় নাবির নিচে হাত বাঁধা, না বুকের উপরে হাত বাঁধা, জোরে আমিন না আস্তে আমিন, 8 টাকার তারাবি না 20 টাকার তারাবি, এটা নিয়ে মতভেদ করে। বা এই কথা বলে কি বলে না? কেন বলি জানেন ভাইজান? এটা নিজের ইচ্ছেতে বলি না, আমরা চাই আমার হানাফি ভাইরা জানেও আমাদের সঙ্গে জান্নাতুন নবীর সঙ্গী হয়। এই জন্যই এত কঠোরভাবে আপনাদেরকে বলতে হয়। কেন? আল্লাহ নবী বলছেন যে নবীর আনুগত্য অনুসরণ করবে জান্নাতে সে নবীর সঙ্গে থাকবে। একটা হানাফি ভাইকে গিয়ে প্রশ্ন করেন তো, ভাইজান এই যে আপনি নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়লেন, কেন বাঁধলেন? ভাই তাদের জবাব কি হবে? সাধারণ মানুষ যদি হয়, যারা মাদ্রাসায় তাদের সে পড়েনি, সাধারণ আমজনতারা বলবে দেখেন ভাই এটা আমাদের মযহাবে আছে, বা এটা আমাদের মাযহাবে আছে, আমরা হানাফি মাযহাব মানি, আর হানাফি মাযহাবে নাবির নিচে হাত বাঁধতে হবে, এই জন্যই বাঁধি। আর যদি আমার কিউট বয় কোয়ালিটির যদি কোনো বড় মাপের আলেম হয়, ওরা কি বলবে? আলেমদের জবাব কি হয়? আরে ইমাম আবু হানিফার ইজতিহাদ, ইমাম আবু হানিফার সিদ্ধান্ত এটা যে নাবির নিচে হাত বাঁধতে হবে পুরুষদের। বা বলে কি বলে না? আচ্ছা, একটা আহলে হাদিস ছোট্ট 10 বছরের ছেলেকে গিয়ে বলেন তো, এই বুকের উপরে হাত কেন বাঁধলি? উনি জবাব কি দেবে? কি বলবে? আরে আমার নবী বেঁধেছে, নবী বাঁধতে বলেছে, এই জন্যই বাঁধি। তাহলে উত্তরে ভিন্নতা পেয়েছেন? ভাইজান আপনি দুনিয়াতে কাকে নেতা মেনেছেন? কার আদর্শকে গ্রহণ করেছেন? আবু হানিফা রাহিমাহুল্লাহ আদর্শ গ্রহণ করেছেন। আপনি যদি জান্নাতে যান তবুও কার সঙ্গে থাকবেন? আবু হানিফার সঙ্গে। আমরা আহলে হাদিস, আমরা একটা আমল যখন করি তখন বলি এটা নবী করেছে, আমার নবীকে ভালোবাসি, আমি সেই আমলটা করি। জান্নাতে আমরা কার সঙ্গে থাকবো? আমি বলছি না যে মাযহাব মানলে জাহান্নামে চলে যাবে, মাযহাবিরা জাহান্নামী, এই কথা বলছি না। কিন্তু তারপরেও তুমি আমল করছো, আমি আমল করছি, তুমি এই তোমার আমল দিয়ে তুমি জান্নাতে
থাকবে ইমামদের সঙ্গে, আর আহলে হাদিসরা থাকবে নবীর সঙ্গে। এখন আপনারা কোনটা চান? আপনাদের ব্যাপার, আপনারা জোর করতে আমি আসি নাই। আচ্ছা দেখেন, আরেকটু বুঝেন, একই আমল কিন্তু ভাগ দুই রকম হয়ে যাবে, দেখবেন। আচ্ছা, শাফি মাযহাবের মানুষকে এখন দেখেছেন? শাফি, হাম্বলি দেখেছেন কখনো? দেখেন, আমাদের ইন্ডিয়াতে আছে অনেকগুলো, কেরালা, দক্ষিণ ভারতে, সাউথ ইন্ডিয়াতে অনেকগুলো আছে, কেরালাতে। তো আমি একজন শাফি মাযহাবের একজন ব্যক্তিকে আমি নিজেই প্রশ্ন করেছি, দেখি তো তারা কি উত্তর দেয়। কারণ আমাদের আশেপাশে অনেক হানাফি ভাই, তাদেরকে বললে তারা বলে আমাদের মাযহাবে আছে, তো শাফিরা কি উত্তর দেয়? তো একজন শাফি মাযহাবের ব্যক্তিকে দেখলাম যে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রফল এদেন করছে। ভাই আমরা করি কি করি না? আমরা করি। ওকে দেখলাম যে নামাজে জোরে আমিন বলল। ওকে জিজ্ঞাসা করলাম যে ভাই, ইমাম পেছনে সূরা ফাতিহা পড়েছেন? বলে জি অবশ্যই পড়েছি। আচ্ছা, কেন পড়েছেন? আমি এমনি তাকে এমনি জাস্ট প্রশ্ন বোঝানোর জন্য, জানার জন্য তাকে বললাম যে আমরা তো পড়ি না হানাফিরা। মানে বললাম আমরা হানাফিরা তো পড়ি না, আপনি কেন পড়লেন? উনি তখন আমাকে চট করে জলদি উত্তর দিয়ে বলছেন, আরে ভাই আমরা পড়েছি, আমাদের মাযহাবে আছে। ইমাম শাফি তিনি বলেছেন যে ব্যক্তি নামাজে ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, নামাজে ফাতিহা পড়া ওয়াজিব, আমাদের মাযহাবে ফাতিহা পড়া ওয়াজিব, তাই আমরা পড়ি। আচ্ছা, শাফিরাও ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ে, না পড়লে নামাজ হবে না বিশ্বাস করে। আহলে হাদিসরা একই ফতোয়া, তারাও ইমামের পেছনে ফাতিহা পড়ে, না পড়লে নামাজ হবে না বিশ্বাসও করে। তাদের দুজনের মধ্যে পার্থক্য আছে না নাই? শাফিরা কেন জোরে আমিন বলে, কেন ফাতিহা পড়ে? তাদের মাযহাবে আছে, তাদের ইমাম বলেছে। আহলে হাদিসরা কেন ইমামের পেছনে ফাতিহা পড়ে? কারণ তাদের নবী বলেছে, নবী আদেশ করেছে। তো দুটো আমলের মধ্যে আমল এক, পার্থক্য হলো কি হলো না? শাফিরা এক আমল করে ওরা থাকবে ইমাম শাফির সঙ্গে জান্নাতে, বা কিয়ামতের মাঠে ইমাম শাফির পেছনে উঠবে। আর আহলে হাদিসরা একই আমল করে কিয়ামতের মাঠে নবীর পেছনে উঠবে, জান্নাতে নবীর প্রতিবেশী হয়ে যাবে, সঙ্গী হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আপনি এখন আকীদা বুঝতে পারেননি। আকীদা, নিয়াত, ইখলাস এত সূক্ষ্ম বিষয়, একটু যদি 19-20 হয়ে যায় জান্নাত ভাগ হয়ে যাবে। একটু 19-20 জান্নাত জাহান্নাম হয়ে যাবে। হয় কি হয় না? কথা বলেন, হয়। তার জন্য আমাদের হানাফি ভাইদেরকে বলি, ভাই জান, আপনি যে চরমনের পীর সাহেবকে নিয়ে এত মাতামাতি করছেন, যে চরমনের পীর সাহেব হাক্কানি পীর, দুনিয়াতে চরমনের পীরকে মানছেন, জান্নাতে বা জাহান্নামে যেখানে যান না কেন চরমনের পীরের পিছনে উঠবেন আপনি। হ্যাঁ, বলছি না যে উনি জাহান্নামে যাবে। আমি মুসলিম ভাই আমার, আমি বিশ্বাস করি, আমি দোয়া করি চরমনের পীর সাহেবও যেন জান্নাতে যায়, এটাই চাই। কিন্তু আপনারা কি করছেন? কার আনুগত্য করছেন? কার আদর্শকে গ্রহণ করেছেন? যাকে আপনি ভালোবেসেছেন, যার আনুগত্য করেছেন, আপনি হাসরের মাঠে জান্নাতে তার সঙ্গে থাকবেন। এবং কার সঙ্গে থাকতে চান? নবীর সঙ্গে না পীরের সঙ্গে? আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনি চিন্তা করে রাখেন। প্রশ্ন করছে রুহুল ভাই, এই যে আহলে হাদিসরা লম্বা লম্বা দাড়ি রাখে, ভাই বলে কি বলে না? এত বড় দাড়ি রেখেছে, দাড়ি কি এক মুষ্টি পরে কাটা যাবে? প্রশ্ন আছে না ভাইজান? আমাদের আহলে হাদিসদের জুমহুরদের ফতোয়া যে কাটা যাবে না। দাড়ির মাসালা শুনে নেন আগে। এক, দাড়ির টোটাল 4টে মাসালা দাড়ি রাখার বিষয়ে। এক, দাড়ি রাখা ফরজ। কি বললাম? যে মুসলিম দাড়ি রাখবেন, দাড়ি রাখা ফরজ, এটা সুন্নাত নয়। 2, দাড়িকে ক্লিন সেভ, একদম চেঁচে ফেলা, মেয়েদের মতো করে ফেলা, মানে আপনার স্ত্রী মতো করে ফেলা। একটু অন্ধকার হয়ে গেলে কোনটা স্বামী কোনটা স্ত্রী গালে হাত পড়লে বোঝা যাবে না, মানে এরকম ক্লিন সেভ করে দেওয়া, এটা কি হারাম। 3, দাড়িকে নিজের গতিতে ছেড়ে দাও। এই যে বড় করছেন, নিজের গতিতে ছেড়ে দিয়েছেন, যত দূর যায় যা, এটা হচ্ছে সুন্নাহ। 4, দাড়ি রাখার পরে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশটুকুকে কাটা যাবে কি যাবে না, এটা নিয়ে মতভেদ আছে। এটা নিয়ে কি আছে? ওলেমারা মতভেদ করেছে। যারা মতভেদ করেছে তারাও এটা স্বীকার করে যে আল্লাহ নবীর জীবদ্দশাতে জীবনে কখনো একটাও দাড়িকে তিনি কাটেননি। এক মুষ্টি তো দূরের কথা, একটা দাড়িকে যে তিনি কেটেছেন, তারাও বলে এই মর্মে কোনো সহিহ কোনো হাসান গয়রিহি কোনো দলিল নাই। যারা দাড়ি কাটার পক্ষে, হানাফিরাও বলে যে না, নবী কেটেছেন এমন কোন প্রমাণ সহিহ তো দূরের কথা, কোনো হাসান হাদিসও পাওয়া যায় না।
তাহলে দাড়ি যে এক মুষ্টি পরে কাটতে হবে বা কাটা জায়েজ, কোথা থেকে আসলে এই উসুল এসেছে? মুসান্নাফ আব্দুর রাজ্জাকে কমপক্ষে 8খানা হাদিস পাওয়া যায়, 5 জন সাহাবী তারা এক মুষ্টি রাখার পরে দাড়ি কেটেছেন। কারা? সাহাবীরা। কথা বলে কে? সাহাবীরা কেটেছেন। সেই বুখারীতে একটা হাদিস আসছে, ইবনে ওমর হজের সময়তে তিনি দাড়ি কেটেছেন, কিন্তু আবু হুরায়রা, ইবনে আব্বাস তারা হজ বিহীন আমভাবে তারা দাড়ি কেটেছেন। এরকম কিছু দৃষ্টান্ত সহিহ মুসান্নাফ আব্দুর রাজ্জাক এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা, তাবরানী আল মুজাউল কাবির, বিভিন্ন গ্রন্থে কিছু রিওয়ায়াত সহিহ সনদে হাসান সনদে পাওয়া যায়। কারা কেটেছে পাওয়া যায় চাচা? সাহাবীরা। এখন আমার প্রশ্ন, ভাই আপনি যে দাড়ি রেখেছেন এটা সাহাবীদের সুন্নাত হিসাবে না নবীর সুন্নাত হিসাবে? তার সুন্নাত হিসাবে। দাড়ি রাখা নবীর সুন্নাত হিসাবে রেখেছি। তো সমস্ত ওলেমারা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভী, জামাত ইসলামী, চরমনাই, এনাদপুরি, জোনপুরি, রাজারবাগী, ফুলতলি, দেওয়ানবাগী, আটরশি, শারসিনা যা আছে সবাই একমত, নবী জীবনে দাড়ি কাটেওনি। এখান থেকে একটু চাচা, তলে একটু চাচা, এই আটিস পিটিস কিছুই করেনি, সবাই একমত এই মাসালায়। তো নবীর আমল করবেন না সাহাবীদের আমল করবেন? কারণ দাড়ি তো আমি রেখেছি নবীর সুন্নাহ হিসাবে। হ্যাঁ আমি জানি দাড়িকে যদি কেটে ফেলে গুনাহ কাবিরা হবে না। কি হবে না? গুনাহ কাবিরা হবে না। যদি সাহাবীদের আমল প্রমাণিত আছে, তাই সর্বোচ্চটা জায়েজ, মানে 100 নম্বরের মধ্যে দাড়ি যদি কাটেন আপনি 30, 35, 40 নম্বর পেলেন। দাড়ির যে সুন্নাহ, দাড়ি রাখার ব্যাপারে যে আল্লাহ খাতা দেখে যে কতটুকু দেখে সুন্নাহ মেনটেন করেছে, কতটুকু শরীয়ত পালন করেছে। তো দাড়ি কি করেছে? এক মুষ্টি পরে কাটতো, এখানে চাচতো, এখানে চাচতো, ঠিক আছে, এগুলো জায়েজ কাজ। যাক, 100 মধ্যে তুই 30 পেলি, কত পেয়েছেন বলেন তো? আপনাদের মানে বাংলাদেশে 100তে পরীক্ষা হলে কততে পাস মার্ক? 33। 33 পেয়েছেন আপনি। কত পেয়েছেন? 34 ধরেন, একটু বেশি পেয়েছেন, 34 পেয়েছেন দাড়িতে। আর যিনি দাড়ি রেখেছেন নবীর সুন্নাত হিসাবে, যা হয়েছে এদিকে বেরো, যা ইচ্ছা তাই হোক, নবীর সুন্নাত, হাত দেবো না, কাঁচি ঠাকাবো না। তার দাড়ির সুন্নাতে পরে দেখাচ্ছে সেই 100-এর মধ্যে 88 পেয়ে গেছে। ভাই দুনিয়াতে কি করতে এসেছেন? স্টাইল মারতে না নেকি কামাতে? কি করতে এসেছেন? নেকি কামাতে। নবীর যদি সুন্নাত পালন করেন, নবীকে যদি ভালোবাসেন, কার সঙ্গে থাকবেন? কার সঙ্গে থাকবেন? জান্নাতে নবীর সঙ্গে থাকবেন। তাই আপনাকে আমি আগেই বলেছি যে ভাইজান, দাড়িতে আপনাকে যত খারাপ লাগুক, দাড়ি রাখা এটা ফরজ, দাড়ি চাচা এটা হারাম। দাড়িকে যদি চেঁচে ফেলেন গুনাহ কাবিরা হয়। নবী সুন্নাত দাড়ি ছেড়ে দেওয়া, দাড়ি রাখার পরে কাটা ছাটা পরিষ্কার করা এই দরকার নেই। যা আছে আমার তাই থাকবে ইনশাআল্লাহ। থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, কে কে দাড়ি রাখেন একটু হাত তোলেন তো। 1 জন, 2 জন, 3 জন, মাশাআল্লাহ। আর অনেকেই আছে। বিয়ে করেছো তোমরা? কুচি কুচি দাড়ি না? কেন ভাই বিয়ে করোনি কেন? আচ্ছা ঠিক আছে, দাড়িটা রাখুনি কেন? কি কারণ? যুক্তি দাও, লজিক দাও, যা আছে দাও। কেন? গার্লফ্রেন্ড নিষেধ করে নাকি? না, ভাবছে এটা যে না এখনই যদি দাড়ি রেখে দিই ইয়াং কোনো মেয়ের আমার দিকে তাকাবে না, এরকম ভয় আছে নাকি? না, এটা ভয় আছে যে দাড়ি যদি রাখি তাহলে ভালো বউ পাবো না। কোনটা? এই শেষেরটা? দ্বিতীয়টা? মানে সবগুলো ধরেন, সবগুলোর উত্তর একটা হাদিস, মিশকাত হাদিস নম্বর 71। আল্লাহ নবী বলছেন যে আসমান জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ মানুষের তাকদির লিখে রেখেছে। আপনি যে আপনার সঙ্গে কাজের বিয়ে হবে এটা আল্লাহ আগে থেকে ফাইনাল করে গেছে। আপনার চাই দাড়ি থাক, চাই না থাক, চাই ন্যাংরা হয়ে যান, চাই খোড়া হয়ে যান, চাই অন্ধ হয়ে যান, দাড়ি থাক আর না থাক, যা তাকদিরে আছে আপনি ওটাই পাবেন। কথা বুঝতে পারলেন না? আপনি ভয়ে আছেন যে না দাড়ি রাখলে ভালো বিয়ে হবে না, বউ মনে ভালো পাবেন না। জি, আরে দাড়ি রাখলেও যেটা পাবেন, দাড়ি চাঁচা অবস্থায় ওটাই পাবেন। আপনারটা আমরা ভাগ বসাতে যাব না। আপনি টেনশন করছেন কেন রে ভাই? এটা তাকদীর। আপনি তাকদীরটি এখনো বুঝেন নাই। আপনি কি ভাবছেন যে হুজুরদের স্ত্রী যারা আছে, ওয়াইফ যারা আছে, তা সুন্দরী না? বেটা তোমার চাইতে বেশি সুন্দরী, তোমার চাইতে বেশি সুন্দরী। তুমি ভাবছো যেমন হুজুরদের বউগুলো মানে দেখতে ভালো হয় না, দেখতে খারাপ হয় না। একটা হুজুর 3টে 4টে 5টাও বিয়ে করে,
তো মেয়েরা কি এমনি আসে নাকি? হ্যাঁ, তুই ভাবছি যে হুজুরদের দাঁড়িয়ে আছে, মানে ও টেনশনে আছে, মানে বিয়ের আগেই ভাবছে, মেয়েটাও ভাবছে, মানে মেয়েগুলো মানে এত বদ বলছে দাঁড়িয়েলাম মেয়েকে বিয়ে ছেলেকে বিয়ে করবো, তাহলে ওইটা কখন করব, কোন দিক দিয়ে করব, মানে ওর টেনশনে আছে, মানে ও বুঝেইনি এখনো। ভাই আছে না এরকম? মানে এটা পাগল, এখনো বুঝি নাই। আল্লাহর ওয়াস্তে দাড়ি ছেড়ে দেন, ইনশাল্লাহ আপনার যে স্ত্রী তাকদির আছে আপনি ওটাই পাবেন। এটাকে প্রতিবন্ধকতা করেন না। দাড়ির ওজন সবগুলো চেঁচে ফেললেও 25 গ্রাম হবে না। কে দাড়ির যে সম্মান, দাড়ি থাকলে শয়তানও যে পালিয়ে যায়, আপনি তখন বুঝতে পারবেন। কেন? যে কোনো মেয়ে আপনার দিকে তাকাবেও না। আপনি যদি তাকাতে চান একটু লজ্জা লাগবে, মুখে দাঁড়িয়ে আছে তাকাবো, মানে দাড়ি হচ্ছে হাতিয়ার ইমানকে বৃদ্ধি করার কথা। আপনি বুঝতে পারলেন না? আর কিছু কিছু আছে দেখবেন এমন সাইজের দাড়ি রেখেছে, দেখেন এরকম সাইজের দাড়ি আছে না ভাইজান, আর এমন স্টাইল করে রেখে দিচ্ছে, মানে দাড়ি এমন স্টাইল, মানে যেখানে যাবে সেখানে পারফেক্ট আছে না। মানে মসজিদে যাবে, হ্যাঁ দাড়ি তো আছে, কোনো ব্যাপার না, ও সভাপতি। আর গান হচ্ছে, কনসার্ট হচ্ছে, ওখানেও চলে গেছে, ওখানে স্টাইল মার্কা দাড়ি, ওখানেও পারফেক্ট। এমন আছে না নাই? মানে ওই এমন স্টাইলে দাড়ি রেখেছে, সব জায়গাতে পারফেক্ট। এই জন্য দাড়িকে ছেড়ে দিতে হবে, যে আপনার দাড়ি দেখে যেন বুঝতে পারে এটা ধার্মিক, আপনি সুন্নাত পালন করছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে না নাই? আরে আমার চাইতে বড় দাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর ও জুব্বা পরতো কি পরতো না? আরে আমার চাইতে বড় জুব্বা, সাদা জুব্বা ছাড়া পড়েনি, অথচ উনি ঠাকুর মানুষ। মানে কি মানুষ? ঠাকুর মানুষ। মুসলমানের দাড়ি আর মুশরিকদের দাড়ির মধ্যে পার্থক্য আছে না নাই? মুসলমানদের দাড়ি তারা বড় করবে আর গোপটাকে ছোট করবে। মুশরিকদের কি গোপ ছোট থাকে? এতদূর নেমে আসে একদম, মানে ওর ঠোঁট কোনটা খুঁজে পাওয়া যায় না। দেখেন পৃথিবীতে অনেক ধর্মে, সব ধর্মে দাড়ি রাখার কথা আছে। হিন্দু ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে। আমার স্পেশাল একটা আলোচনা আছে পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে দাড়ি রাখার বিধান। ওই বক্তব্যের মধ্যে আলোচনা করেছি হিন্দুদের ধর্মগ্রন্থে সবচাইতে বড় ভগবান, তার নাম কি? ব্রহ্মা। ব্যাটার এত বড় বড় দাড়ি। সবার মধ্যে ধার্মিক যারা ব্যক্তি তাদের মধ্যে দাড়ি পাওয়া যায়। জিজাস ক্রাইস্টের মুখে দাড়ি ছিল, মুসা নবীর দাড়ি ছিল। বাইবেলে ওল্ড টেস্টামেন্ট বুক অফ লেভিটিকাস 22 নম্বর অধ্যায় পরিষ্কারভাবে লেখা আছে, 17, 18, 19 নম্বর ভাস, যে দাড়ি রাখতে হবে। পৃথিবীর সব ধর্মে আছে, কিন্তু অমুসলিমদের দাড়ি আর মুসলিমদের দাড়ির মধ্যে পার্থক্য আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। সাইন্টিফিক ভাবে মুসলমানের দাড়িও রাখে। পৃথিবীর যত ধর্ম আছে তার দাড়িও রাখে, গোপও রাখে। রাখে কি রাখে না? এখন গোপে যতগুলো নিঃশ্বাস ফেলছে, ভাইরাস ঢুকে কি ঢুকে না, ব্যাকটেরিয়া জীবাণু থাকে কি থাকে না। তো যখন ওই এত বড় বড় দাড়ি থাকছে, ও ভাত খাচ্ছে, ভেতরে চলে গেল 2-4টে, আছে না নাই? আল্লাহ নবী কথা সাইন্টিফিক ভাবে বলে দিয়েছে যে না, দাড়ি রাখো, বড় করো, কিন্তু গোপটাকে একদম ছোট করে ফেলো। কোনো খাবার খেতে গেল, গোপের পানি টানি যেন ভেতরে না চলে যায়। চলে যদি যায় হারাম না, কিন্তু যদি না যায়, আল্লাহ নবী কত সুন্দর চমৎকার, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। দাড়ি রাখার মধ্যেও ইসলামের শ্রেষ্ঠত্ব আছে, আছে না নাই? আমি যে আগেই বলেছি, এ নবী যেমন তেমন নবী না, পৃথিবীর অন্য কোনো ব্যক্তির সঙ্গে তুলনা করা যাবে না। তিনি যা আদেশ করেছেন প্রত্যেকটা আপনি যে দিক দিয়ে দেখবেন সেই দিক দিয়ে 1 নম্বর পেয়ে যাবে ইসলাম, আলহামদুলিল্লাহ। এই জন্য পশ্চিমা দেখেন ইহুদি ধর্ম ত্যাগ করে দিচ্ছে, খ্রিস্ট ধর্ম ত্যাগ করে দিচ্ছে, গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে, মুসলমানের কিনে মসজিদ করে ফেলছে। চলছে কি চলছে না? চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তার মানে আমরা